গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের মরদেহ গোপালগঞ্জ সদর উপজেলা পাইককান্দি গ্রামে এসে পৌঁছেছে। এলাকা জুড়ে চলছে শোকের মাতম। এ বিষয়ে বিস্তারিত জানতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছে প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, এই মুহূর্তে জানাজা শুরু হয়েছে আমরা জানতে পেরেছি, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। সাজিয়া, লাশ এসেছে কিন্তু সকাল ৬টায় এবং এখন লাশের যে গোসল শেষে কিন্তু জানাজা হলো এবং এই দেখলেন যে গোপালগঞ্জের পাইককান্দি পঞ্চপল্লী যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় কিন্তু জানাজার নামাজ শেষ হলো। এখন কিন্তু যারা জানাজায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু শেষবারের মতো যে আত্মীয় স্বজন যারা রয়েছে শেষবারের মতো কিন্তু সেই মৃতদেহ দেখছেন এবং এরপরেই কিন্তু পাশেই যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে কিন্তু তাদেরকে দাফন করা হবে। এবং আরেকটু যদি বলে রাখি যে এই জানাজায় অংশ নিতে এই গ্রাম বা পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষজন এসেছে এবং তারা কিন্তু একটি কথাই বলছেন যে এই যে ঘটনা, এটি আসলে মেনে নেওয়ার মতো না বা খুব হৃদয় বিদারক ঘটনা। এবং আরেকটু বলে রাখি যে এখানে এই জানাজায় কিন্তু অংশ নিয়েছেন তার স্বজনরা এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু জানাজা শেষে মরদেহগুলো নিয়ে কিন্তু এখন যেখানে কবর খোঁড়া হয়েছে সেদিকে কিন্তু যাচ্ছে এবং এরপরেই কিন্তু আসলে দাফন কাজ সম্পূর্ণ করবে। এবং আরেকটু বলে রাখি যে এই যে হত্যাযজ্ঞ বা হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা বা যে ঘটিয়েছে তার বিরুদ্ধে কিন্তু একটি মামলা করেছে নিহতের বাবা বাদী হয়ে। গাজীপুরের কাপাসিয়া থানায় নিহতের বাবা বাদী হয়ে কিন্তু একটি মামলা করেছেন এবং তারা চাইছেন যে খুব দ্রুত যাতে এই দোষী বা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে কিন্তু দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তারা দাবি করেছেন এবং এই শাস্তি যাতে দ্রুত হয় এমনটিও কিন্তু প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের একই পরিবারের ৫ জন হত্যাকাণ্ডের সর্বশেষ।